হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঈদ মোবারক অগ্রিম জানাই তোমাদেরকে। আমরা কিন্তু চলে গেলাম হাবড়াতে ঈদের কেনাকাটা করতে। প্রথমেই যাব নিউ মা মনসা বস্ত্রালয়। এখান থেকে আমি একটা শাড়ি কিনবো। তো ফার্স্টেই চলে যাই। আর এই মা মনসা বস্ত্রালয় কিন্তু আন্ডারগ্রাউন্ড থেকেই নিয়েছি আমরা। তো যাই হোক গাইজ, আমরা কিন্তু এখানে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ ডিসপ্লেতে একটা শাড়ি দেখা যাচ্ছে। এই শাড়িটার নাম হচ্ছে জিমিচু। এই শাড়িটা তো আমার খুব পছন্দ হয়েছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এই শাড়িটা কি তোমাদেরও পছন্দ হয়েছে। তো যাই হোক, এর দামটা অনেকটাই বেশি, তো আমরা কিন্তু এটা নিলাম না। তো দেখা যাক ভিতরে আর কি কি নিউ কালেকশান আছে ঈদের। তো এখানে তো হিউজ কালেকশান আছে, কিন্তু যেটা হচ্ছে নাম বলতে হবে শাড়ির। তো আমরা যেহেতু নাম জানি না, আমি তো নামই জানি না কোনো শাড়ি খুব কমই পরি। আর এখানে দেখতে পাচ্ছ রুমানা আছে, রুমানাও কিন্তু শাড়ি নেবে। রুমানা অনেকগুলো শাড়ি, 3খানা শাড়ি নিয়েছে। আর দেখতেই পাচ্ছ যে গ্রে কালার শাড়িটা, ওটা কিন্তু আমি নিয়েছি। আর বটল গ্রিন কালার শাড়িটা রুমানা নিয়েছে। তো শাড়ি কেনা হয়ে গেল। এখান থেকে আমরা চলে যাব। আর পুরো শপটা ঘুরে দেখাচ্ছিলাম। এখানে কিন্তু হিউজ কালেকশান আছে, যে শাড়ির নাম বলতে হবে। তারপরে আমরা চলে গেলাম ট্রেন্ডসে। আর ট্রেন্ডসে গিয়েই কিন্তু কিছু কুর্তি নিয়ে আমি ট্রায়াল দিচ্ছিলাম। প্লিজ গাই জানাবে কোন কুর্তিটা আমার গায়ে বেশি ভালো লাগছে, প্লিজ কমেন্ট করে একটু জানিও। তবে এই হলুদ কালার কুর্তিটার সেট, এটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমি নিতে পারিনি কোনো কারণবশত। যাই হোক, তো আমাদের কেনাকাটা কিন্তু প্রায় কমপ্লিট। তোমরা কি কেনাকাটা করেছো এটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপরে আমি দেখেই যাচ্ছিলাম আরও কোনো ভালো কিছু আছে কি না। তো আমরা না, এই ভিডিওটা আমার প্রথম 3-4টে রোজা হয়েছে তখনই করা ছিল। আর আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। আর আমি কিন্তু অনেক আগেই শপিং করতে চলে গেছিলাম, কারণ রোজা থেকে খুবই কষ্ট হয়ে যাবে। প্রথম দিকটা গেলে হয়তো আমার মনে হয় যে একটু ভিড়ভাড়টা কম হবে, তার ওই জন্য যাওয়া। তো সেরকম খুব একটা কালেকশান ছিল না, যে আমার খুব একটা পছন্দ হয়নি। তারপরে আমি লাকির পাপাকে বলছিলাম যে আমার জামা কাপড় দিতে হবে না, এখান থেকে আমার একটা স্বর্ণর কিছু গিফট করে দাও। তো বললাম আমি সোনার জিনিস কেনার মতো কোনো টাকা নিয়ে আসিনি, শপিং করার মতো নিয়ে এসেছি, তুমি জামা কাপড়ই নাও। তো আমি দেখেই যাচ্ছি। মেয়েরা হয় না, এই মানে সময় আর শেষ হয় না, কখন যে 4টে বেজে গেল এই ট্রেন্ডসের মধ্যে ঢুকে বুঝতেই পারলাম না। মানে এটা দেখছি, ওটা দেখছি, এটা ট্রায়াল দিচ্ছি, ওটা করছি। আর লাকি কিন্তু খুব কষ্ট হয়ে গেছে, আর চুপচাপ বসে আছে বেচারা। আর আর মানে হচ্ছেই না ওর। আর আমরা তো রোজা আছি, আমাদেরও তো খুব কষ্ট হচ্ছে। আর ওর খুব খিদেও পেয়েছে। আমরা যেহেতু রোজা আছি, ওকে কিছু খেতেও দিতে পারছি না। তো আমার কাছে কেক ছিল, সেটাই কিন্তু ওকে দিয়ে দিলাম। আর ও বসে বসে খেতে শুরু করলো। যাই হোক, এখানে এই কুর্তিগুলো দেখছিলাম। আর এই আমার হাতে যে কুর্তিটা দেখতে পাচ্ছ গ্রে কালার, আমি কিন্তু এই গ্রে কালার কুর্তিটাও নিয়েছি। তো আমার কিন্তু শাড়ি আর কুর্তির কালার একই সেম হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে শাড়িটা চেঞ্জ করব কি না, কিন্তু লাকির পাপা বলছে এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড কালার, খুব ভালো লাগছে, তোমাকে পরে ভালো লাগবে। আর আমি লাইট কালার অনেক পছন্দ করি, সেই হিসেবে আমি কিন্তু ওই শাড়িটাও রেখে দিয়েছি আর ওই কুর্তিটা। আর আরও দেখছিলাম কেমন লাগছে, দেখো পাগলি মতো লাগছে না কুর্তিটা পরে, কিন্তু কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আর ফিটিংসটাও ঠিকঠাকই আছে। তো যাই হোক গাইজ, এই কুর্তিটাও নিলাম। আর এইগুলো লাকির পাপা আমাকে ভিডিও করে দিস, কখন তুলেছে আমি দেখতেও পাইনি এইগুলো। আর দেখছিলাম যে এটা ফিটিংস আসছে কিনা। আর একটু লুজ ছিল, এটা এক্সেল ছিল, আর আমি এম পরি। তো ফাইনালি গাইজ আমাদের শপিং কমপ্লিট। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট